আর কোরআনের ভাষা নাই, মুখ নাই, আন্দাজে আন্দাজে কোরআন চিৎকার করছে আর বলছে কোরআন পড়ার জমানা নয়। কোরআন হলো বাড়ির ভেতরে তাকে সাজিয়ে রাখার জমানা। এই দেখো আমি কোরআন, আমাকে এ বাড়ির লোক তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখারই জিনিস। বাইরের লোক যদি আসে আর যদি দেখতে পাই তাকে একটা কোরআন রাখা আছে, তো লোকটা বলবে কি এই বাড়ির লোকেরা কোরআন পড়া জানে। এই শুধু এইটুকু জানবার জন্য কোরআনকে সাজিয়ে রাখা আছে। বেটি কোরআন পড়তে পারে না, বাপ কোরআন পড়তে পারে না। বর্তমান জামানার শতকরা 65 থেকে 70টা বেটা ছেলে কোরআন মাজিদ পড়তে পারে না। তাহলে এই চোখকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করে, তাহলে আপনি কি জবাব দেবেন দাদা আমার? এটা দিবে জবাব। পরের বেটিকে খুব দেখেছি, টাউনে গেছি তো খালি বেটি ছেলে দেখেছি, বাজারে গেছি তো শুধু মেয়ে ছেলেই দেখেছি, রাস্তাতে যদি চলাফেরা করি তো খালি মেয়ে ছেলেকেই দেখি। এগুলো খুব করেছি। এইগুলো করা যদি থাকে তো চোখের কত দুর্গতি হবে আপনি জানেন? জানেন না। সাবধান হন। আল্লাহ পাকের নবী পরিষ্কার ভাষাতে বলছেন, কোনো মানুষ যদি গ্রাম দিয়ে চলার সময় কোনো মানুষের বাড়ির টাটির ফাঁক দিয়ে এমনি করে চোখ গুজে দিয়ে ভিতরকে দেখতে যায়, বেটি ছেলেটা রান্না করছে আর মেয়ে ছেলে বাড়ির ভিতরে অতটা পর্দা করে থাকে না, তো এইরকম একটা মেয়ে ছেলেকে তুমি যদি টাটির ফাঁক দিয়ে চুরি করে বা তার জানালা দিয়ে চুরি করে নজর দিয়ে দেখে নাও, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর চোখ দুটাকে পারো যদি, তাহলে বল্লম দিয়ে কানা করে দাও, ওর চোখে চাকু মেরে দাও, চোখটাকে কানা করে দাও। আর আল্লাহ পাকের নবী সাথে সাথে বলছেন, চোখ যদি কানা করে দাও, চোখ দুটোকে যদি তার নষ্ট করে দাও, তো তোমাকে কোনো জরিমানা দিতে হবে না। একটা চোখ যদি কানা করে দেওয়া যায় তাহলে 10টা উট জরিমানা লাগে, 2টা চোখ যদি কানা করে দেওয়া যায় তো 20টা উট জরিমানা লাগে। নবীজি বলছেন তোমার বাড়িতে লুকিয়ে কেউ দেখতে যাচ্ছিল, আর এমন দেখাটা আল্লাহর কাছে কত নিন্দনীয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওর চোখকে কানা করে দাও, তোমাকে 1 পয়সাও জরিমানা লাগবে না। জি, চোখ কত সাংঘাতিক জিনিস। চোখের কারণেই আমার নাম একবার হয়েছে জানোয়ার সূরা আরাফে, চোখের কারণেই আমি একবার হয়েছি বানর সূরা বাকারার ভেতরে, আর চোখের কারণেই মানুষ যাবে জাহান্নামে, এ কথাটা নবীজি হাদিসের ভেতরে বলছেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটাকে নসিহত করতে করতে এবার ঘাড়ে নেড়ে নেড়ে বলছেন, বেটা রে কোথায় যাবা? বলছে আব্বা বাজারের দিকে যাব। তো যাও, তবে একটা কথা মগজে রাখতে পারবা কি? কি কথা আব্বা? বলছে শোনো, ওয়ালা তামশে ওয়ারা আল আসাদে ওয়াল আসওয়াদে ওয়ালা তামশে ওয়ারা আল মারাত। বেটা আমার, বাজার চলতে গিয়ে তুমি যদি কুকুরের পিছনে পিছনে চলো তো চলো, বাঘের পিছনে পিছনে যদি চলো তো চলো, এতে কোনো দোষ হবে না। কিন্তু কোনো মেয়ে ছেলের পিছনে পিছনে হাঁটবা না, কোনো মেয়ে ছেলের পিছনে পিছনে হেঁটে রাস্তা চলবে না। কেন? বাঘ যদি উল্টিয়ে তোমার দিকে তাকায় আর তোমাকে দেখে নেই আর ঘাড় মটকিয়ে দেয় তো তোমার জীবন মেরে দেবে। আর বেটি ছেলের পিছনে পিছনে হাঁটতে গেলে তার দিকে যদি তুমি চোখ দিয়ে তাকাও তাহলে বেটি ছেলে তোমার ইমানে তোমাকে মেরে দেবে। আর জীবন মেরে দিতে গেলে জীবন যাবে বাঘের মুখে, এটা তোমার ক্ষতি হবে না। আর ইমান যদি চলে যায় বেটি ছেলেকে দেখতে গিয়ে তাহলে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি বাপ হয়ে তোমাকে বলছি, খবরদার রাস্তাঘাটে চলতে গিয়ে তুমি মেয়ে ছেলেকে আগে আগে করে হাঁটবে না। পারবে তো তুমি আগে হাঁটবে আর মেয়ে ছেলে পিছনে হাঁটবে, যাতে ওদের দিকে নজর না যায় আর তোমার গুনাহ খাতায় তোমার ঘাটটা যেন ভারী না হয়ে যায়। জি, একটা শিখালেন, রোজ রোজ তো আমি আসবো না। মুসা নবী বকরিকে পানি পান করিয়ে দিয়েছিল 2টা যুবতী বেটি ছেলের, নিশ্চয়ই শুনেছেন কোনো আলেমের মুখে। এটা কোথায়? তো মাদিয়ান শহরে। বিদেশে এসে নবী মুসা 2টা যুবতী বেটি ছেলের ছাগলকে পানি পান করিয়ে দিলেন। কেন দিলেন? তো
তো কাছে গিয়ে শুধু বললেন যে হ্যাঁ গো, দুনিয়ার লোক ইন্দারা থেকে পানি তুলছে আর বকরি ছাগলকে খাইয়ে বাড়ি যাচ্ছে, আর তোমরা ফের দাঁড়িয়ে আসো, তোমাদের ছাগলকে পানি কেন পান করাও না? তো মেয়ে দুটো বলেছিল যে হাত্তা ইউজদের আর রে আও, আমরা বেটি ছেলে হুড় করে বেটা ছেলের সঙ্গে ইন্দারাতে পানি নামাতে যাব না, আমরা হুড়াহুড়িতে যাব না, আমরা শরীফ মেয়ে ছেলে, ওরা হটবে তখন আমরা বাল্টি নিয়ে যাব। মুসা নবী পানি পান করিয়ে দিলেন, দিয়ে বললেন যাও তোমরা বেটি ছেলে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, সন্ধ্যা লেগে গেল। বাড়ি গেল যে দুই বোনের ভিতরে এক বোন বলছে আব্বা এত তাড়াতাড়ি আজ বাড়ি আসতে পারতাম না, যদি একটা আল্লাহর বান্দা নওজোয়ান ছেলের সঙ্গে দেখা না হইতো। কি হয়েছে মা? বলছে এই এই ব্যাপার। বুড়া মানুষ বলছে ছেলেটাকে ডেকে নিয়ে গা, ওকে কিছু বদলা দেওয়া দরকার। এবার এই কথাটা যখন বলা হলো তো ডাকতে যাবে কে? ঘুরে বেটি বেটা নেই। তখন একটা বোন হাঁটতে হাঁটতে চলে আসছে এই জায়গাটাতে যেখানে বকরিকে পানি পান করিয়েছে, তারপরে পর্দার সাথে কোরআন নিজেই বলছে অজাত এহেদাহুন্না আলা ইস্তিহয়াইন, দুই বোনের ভেতরে এক বোন এলো উল্টা পায়ে হেঁটে পর্দার সাথে এসে যুবকটাকে বলছে চলো তোমাকে আমার বাপ ডাক দিয়েছে, আমার বাড়ি যেতে হবে, হতে পারে আল্লাহ আমার বাপ তোমাকে কিছু বদলা দেবে, তার জন্য আমি তোমাকে ডাকতে এলাম। নবী মুসা বলছে বিদেশে আছি, মাগরিব হতে চললো, কোথায় ঘুমাবো, রাত কাটাবো, রাতের বেলায় দুটা দানা কে দিবে? আল্লাহ জি আশ্রয় পেয়ে গেছি, যখন লোকটা ডেকে পাঠালছে তো ওর বাড়ি যাই, নিশ্চয়ই রাতের খানাটা খেতে পাবো আর রাতটা কাটাতে পাবো ওইখানে, এইটুকাই তো চাই বিদেশি মানুষ। হাঁটতে লাগলো। মুসা নবী কি বাড়ি চিনে যে এদের বাড়িটা কোথায়? চিনে না। তো যে রাস্তা চিনে সে আগে হাঁটবে, আর যে রাস্তা চিনে না সে ওকে অনুসরণ করবে, পিছনে পিছনে হাঁটবে। তো বেটি ছেলেটা আগে আগে হাঁটছে আর মুসা নবী ওর পেছনে 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 হাঁটছে। এখান থেকে 200 মিটার হাঁটা হয়নি, নবী মুসা মেয়েটিকে থামিয়ে দিলেন, আর দেওয়ার পরে বলছেন এই নারী তুমি আমাকে আগে আগে আমার চলবে আর আমি তোমার পিছনে পিছনে চলবো, এটা হবে না। কেন হবে না? আমি একটা নওজোয়ান বেটা ছেলে আর তুমি একটা যুবতী মেয়ে ছেলে, যখন তুমি রাস্তা চলছ তখন এই যে মাঝে মাঝে হাওয়ার একটা করে ঝোঁকা আসছে, এই হাওয়ার ঝোঁকা আসতে গেলে তোমার হাতের বাজু যদি খুলে যায় তাহলে আমি তোমার হাত দেখতে পেয়ে যাব, তোমার পায়ের যদি কাপড়গুলো একটু এলোমেলো হয়ে যায় তাহলে তোমার পায়ের আমি পিন্ডলি দেখতে পাবো। তুমি যে আমার আগে আগে চলছো তো তোমার এই নারীর মিষ্টি দেহখানা কেমন মোটা, কেমন তাজা, কেমন কোনটা কি আকারে আছে এগুলো আমার চোখের ওপরে যাচ্ছে আর ভাসছে, আর এগুলো দেখতে গেলে আমি একটা বেটা ছেলে, আমার মনের ভেতরে সুরসুরি জেগে জাগতে পারে, আর এই সুরসুরি যদি কোনো নারীকে দেখে জেগে যাই তাহলে এটা হলো গুনাহের কাজ, অতএব আমি তোমার পিছনে পিছনে হাঁটবো না। তুমি আগে, তুমি পিছে হও, আমি আগে হব। তুমি রাস্তা চিনো? রাস্তা না চিনে তো কি, যেখানে মোড় আসবে তুমি বলবে ডাইনে হও, ডাইনে হয়ে যাব, যেখানে বলবা বাঁয়ে যেতে হবে তো তুমি বলবা বাঁয়ে হও, বাঁয়ে হয়ে যাব। নবী মুসা নিজের চোখ দুটোকে খারাপ করবেন না, আর চোখ দিয়ে দেখতে গেলে মগজ খারাপ হয়, আর মগজ খারাপ হতে গেলে মানুষের ঈমান নষ্ট হয়। এই জন্য নবী মুসা ওই মেয়ে ছেলেটির পিছনে পিছনে হাঁটলেন না, আগে হয়ে গেলেন যাতে করে তার চোখ দুটো হেফাজত হয়ে যায়, বেঁচে যায়। চোখ নষ্ট করে না মানুষের ঈমানকে? যদি বলেন না করে না তাহলে আপনারা সব দিনদার ইমানদার
সবটি মুসা নবীর উম্মত, আপনারা কেউ কোনোদিন জীবনে গুনাহ করেন না। এটা কি আর হয়? আল্লাহ তাআলার নবী নিজে বলছেন, আর হাদিস কোনোদিন মিথ্যা কথা বলে? ইন্নাল্লাহ তাআলা কাতাবা আলা ইবনে আদামা আল খাতা। আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের বেটাদের জন্য লিখে দিয়েছেন পাপ, লিখে দিয়েছেন ব্যভিচার, লিখে দিয়েছেন জেনা। কেমন করে? তো বলছে যখন চোখ দিয়ে তাকাবে তখন তার চোখের জেনা হবে, যখন হাত দিয়ে কোনো রমণীর গায়ে লাগাবে তখন তার হাতের জেনা করা হবে, আর কোনো নারীকে পাওয়ার আশায় যদি হাঁটে তো তাহলে তার পায়ের জেনা করা হবে। কোনো নারীকে যদি রাজি করার জন্য গুনগুন গুনগুন করে মোবাইলে গান গায়, কথা বলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি চ্যাটিং করে, ভালো ভালো মন্দ মন্দ আর আজে বাজে এটা আর সেটা যদি ছবিগুলোকে লেনদেন করে আর করে কোনো একটা মেয়ে ছেলেকে যদি পাঠাই, তাহলে পরে সেই লোকটার চোখের দ্বারাই, মনের দ্বারাই, মুখের দ্বারাই জেনা করা হয়। নবীজি বলছেন শুধু জেনা একটা জিনিস দিয়ে করা হয় না, তোমার হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, সব জিনিস দিয়ে তোমার জেনা হয়। জি মানেন না? যদি মানতে না পারেন তো রসুলুল্লাহ মিনার মাঠে আছেন উঠে চড়ে, পিছন দিকে চাচাতো ভাই আছে ফাজল, রসুল কুন্ডি যাইছেন হাঁটতে হাঁটতে। তো ওই টাইমে একটা সুন্দরী বেটি ছেলে রসুলুল্লাহর আগা দিকে খাড়ো, তো মশলা জানবার জন্য এসেছে বেটি ছেলেটা। কি বলছে? আল্লাহ রসুল, আমার বাপ মরে গেছে, আমার বাপ কিন্তু হজ করতে পারেনি, আমার এই মরা বাপের জন্য হজ করা যাবে কি যাবে না? মশলাটা জানার জন্য রাসূলের সবারির আগা দিকে খাড়ো আছে কে? তো 16 বছরের একটা যুবতী বেটি ছেলে, মুখ ঢাকা নাই, মুখটা খোলা আছে। একটা সুন্দরী মেয়ে ছেলেকে দেখে ফাজল বিন আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই, আল্লাহ পাকের নবীর মাথাটাকে পেঁচিয়ে বাম দিকে কাত হয়ে যাচ্ছে, আর যে ওই মেয়ে ছেলেটার দিকে তাকাচ্ছে ঘের ঘের করে, আর যেমনি এদিকে তাকাচ্ছে নবীজি বুঝতে পারছেন যে আমার চাচাতো ভাই মেয়ে ছেলেটির দিকে তাকাচ্ছে। তখন নবীজি উঠে বসে বসে হাতখানাকে দিয়ে তার চিবুকটাকে, থুতনিটাকে জোর করে চাপন দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন, আর দিয়ে বলছেন ওদিকে মুখটাকে ঘোরাও, মেয়ে ছেলেটির দিকে তাকায়ও না, এদিকে তাকায়ও না, এদিকে তাকায়ও না। বারবার করে নবীজি ফাজল বিন আব্বাসের থুতনিটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন, আর বলছেন এদিকে কেন তাকাচ্ছ, এদিকে কেন তাকাচ্ছ? কেন মানা করছেন আল্লাহ পাকের রাসূল? এই জন্য মানা করছেন যে একটা যুবতী বেটি ছেলের যদি সুরাত দেখতে যাও, শেকেল দেখতে যাও, আর তোমাকে যদি ভালো লাগে, তাহলে পরে নবীজি নিজেই বলছেন তোমার চোখের দ্বারাই জেনা হবে, ব্যভিচার করা হবে, আর তোমার ঈমান বরবাদ হবে। এই জন্য আমি তোমাকে মেয়ে ছেলেটির চেহারা দেখতে দিচ্ছিলাম না। পারবেন? চোখের আল্লাহ তাআলা হিসাব চাইবে কিয়ামতের দিন। কি হিসাব দিবেন? আল্লাহ রে, মুখের হিসাব চাইবে। মুখের কেমন হিসাব চাইবে? দুরকম। কেমন দুরকম? ভালো করে বুঝেন। মুখে ভরেছোটা কি আর মুখ দিয়ে বের করেছোটা কি, দু রকমের হিসাব। মুখে ভরেছিলে কি আর মুখ থেকে বের করেছিলে এটা কি, এ দু রকমের হিসাব আমাকে দাও। মুখ থেকে বের হয় কি? কথা। মুখে ঢুকে কি? খানা। তাহলে দু রকম প্রশ্ন। কি কি খেয়েছিলা? জব দাও। তখন বলবে ভাত খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম, পরোটা খেয়েছিলাম, ডাল খেয়েছিলাম, মাছ খেয়েছিলাম। কি বলছেন? একটা কচি ছেলে খেলে বিশ্রাম করছিল আমার পাশেই, ছেলেটা উঠে ঘুমটা ভেঙে কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না, একটা এলান করেন তো। এলানে দিয়ে দিবে। কি হারালছে? ছোট ছেলে, ছেলেটাই হারিয়ে গেছে। হ্যাঁ, মানে উঠে কোথায় যে গেল কিন্তু আর পাচ্ছি না। ওইটা যে বসেন, ফের ও দাদুকে ঢুঁড়তে আসবে। জান, ছেলে কখন হারায়? উঠ হারায় না তো ছেলে কেন করে? বাড়ি না, বাইরে থেকে ছেলেটা এসে ওর নানা শোনে। আচ্ছা, দেখা যাচ্ছে কত বড় ছেলে? 5-6 বছরের হবে। 5-6 বছরের। হারাবে না? কোনটি এদিক ওদিক আছে। আচ্ছা দেখেন, ডাইনে বাঁয়ে দেখেন, দেখেন দেখেন, এদিক ওদিক দেখেন। এলান কি ছোট ছেলে বুঝতে পারবে যে আমার দাদা এরকম পেরেশান আছে? মানুষের যদি পা দাঁড়িয়ে আটকেছে তাও এটা আসছে।
মানুষের যদি আর কোনো অসুবিধা হয়েছে তো এটা আসছে। গত বছর বাটনা মাদ্রাসার জালসাতে 9 বার ছেলে হারার এলান করেছিলাম। তাই বলছি হ্যাঁ কোনো একটা ভাই আয় এসে কহা যে একটা মেয়ে লোক হারিয়ে গেছে, তো মেয়ে লোক হারার এলান করিস না, খালি ছেলেই হারাইছে। তো দেখিয়ে না একটা আলগা ছেলে কোথাও কোন দিকে লাওয়ারে শুয়ে ঘুরে বেড়েছে, কাউরির কাছে যদি খোঁজ থাকে তো একটু দিয়েন তো, এ ভাই যেন একটু পেরেশান আছেন বাচ্চাটাকে কেন্দ্র করে। আচ্ছা, তো কথাটা হলো যে মুখে ভাত খেয়েছেন, তরকারি খেয়েছেন, এগুলো তো ভালো কথা, কিন্তু খানার নামে মুখে মানুষেরা ভরে পাক্কা হারামি জিনিস, এগুলো মনে আছে কাউরি? কি কাউরি মনে নেই? এটাও জিজ্ঞাসা করা হবে। ভাত খেয়েছেন, খারাপ করেননি, আল্লাহর রিজিক খেয়েছেন, রুটি খেয়েছেন, আল্লাহর রিজিক খেয়েছেন, জিজ্ঞেস করা হবে না। কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে ঢুকাতে গিয়ে ভালো মন্দ বাছাই টাছাই করে ঢুকিয়েছিল কি?